আলাইকুম রহমতুল্লাহ। সময় কম, নামাজ যেমন ফরজ, আল্লাহর দিন তথা কোরআনের আইন, দিন সম্বন্ধে আমাদের ধারণা খুবই নগণ্য। দিন ইংরেজিতে বলা হয় সিস্টেম, বাংলায় বলা হয় জীবন ব্যবস্থা। এটা সবচেয়ে বড় ফরজ। কোথায় বলা হয়েছে? সূরা নূরের 55 নম্বর আয়াত আর সূরা নিসার 58 নম্বর আয়াত। নামাজের ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দিচ্ছি একথা বলে নাই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস বলা হয়েছে না? এখানে কিন্তু বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে। নামাজের ক্ষেত্রে বলা হয় না আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে নামাজ পড়তে, কিন্তু বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। সম্মানিত ভাইরা, সূরা নিসার এই 58 নম্বর আয়াতে আল্লাহ বলছে এটা হলো তোমাদের একটা আমানত। তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, মাওলানা মদিউর রহমতুল্লাহ তাফসিলে আমরা যেটা পড়ি তাফহিমুল কোরআন, ওখানের ব্যাখ্যায় গিয়া দেখবেন ওখানে বলা হয়েছে একটা দেশে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমার আগে আমাদের সভাপতি সম্মানিত আমাদের ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে আসছেন সেই আয়াতটা তেলাওয়াত করছেন, কোরআনের 3 জায়গায় আছে, ওদিকে যাচ্ছি না। নামাজ যেমন ফরজ, তার থেকে বড় ফরজ আন আকিমুদ্দিন লা তাতাফাররাকু ফি, আমার জীবন ব্যবস্থা কোরআনের বিধান এই জমিনে কায়েম করো, এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় ফরজ। আর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে সুসংগঠিতভাবে শক্ত করে মজবুত করে রশিটাকে ধরতে বলা হয়েছে। রশিটা এখানে কি বলা হয়েছে? আল কোরআন। মাওলানা মতিউর রহমান নিজামীর, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, ওনার মুখ থেকে শুনেছি, উদাহরণ দিয়েছেন এভাবে আমার এখনও মনে আছে। মীর কাসেম আলী ভাই, জাহের ভাই, ইউনুস ভাই, ওনারা আমাদের সে আল ফালাম মিলতানে বলেছিল যে একটা রশি যদি 1000 ফুট নিচে চলে যায় একটা মানুষ, এই মানুষটা কুয়ার মধ্যে পড়েছে, উঠার কোনো উপায় নাই। একটাই উপায়, সেইটা হলো যদি একটা রশি ছেড়ে দেয় এবং সেই রশির মধ্যে যদি কাঁটা থাকে, এটা যদি ধরে আর উপর দিকে দিয়ে টান দেয়, তাহলে এই লোকটা অনায়াসেই উঠে আসবে। এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআনের আইন, ওই জান্নাতে যেতে হলে আমাকে